আচ্ছা, এটা নিয়ে তোমরা কেউ কিছু করোনি বা ফাইন। ফাইনাল থিং, এখানে কি যেন প্রশ্ন করা হয়েছিল ভুলে জয়েন গেলাম। করতে চাইছো অনেকে। না, এখানে তো কেউ নেই, আমি জয়েন করে দিয়েছি। একজন ছিল পেন্ডিং এ, তাকে জয়েন করে দিয়েছি। আচ্ছা, আচ্ছা, আমাদের নেক্সট যে টপিক গুলো বাকি ছিল বলেছিলাম শেষ করবো আমরা, সেটা হচ্ছে লুপ আর কন্ডিশনাল স্টেটমেন্ট। এই দুটো আমরা আজকে শেষ করব। নেক্সট ক্লাস আমরা এক্স্যাক্টলি যেগুলো আমাদের সিলেবাসের রিকোয়ারমেন্ট আছে সেই হিসাবে আমরা এগোবো। ফাইন। আচ্ছা, তো আজকে আমরা লুপ দিয়ে শুরু করি। লুপ লুপ মানে কি হচ্ছে যে executing same instructions or similar instructions again and again on a certain loop, but repeatedly for certain number of times, maybe 10 times, 100 times or 1000 times, ঠিক আছে? সো সেই জিনিসটা আমি করব কি করে? তার মানে সেই জিনিসটা করার জন্য আমাকে একটা স্টার্টিং পয়েন্টের প্রয়োজন আর একটা এন্ড পয়েন্টের প্রয়োজন, and we need to connect both these end points so that যখন আমার এই স্টার্টিং থেকে এন্ড অব্দি আসলো, তো এখানে এটা হবে না, তারপর আমি এখান থেকে আবার যেন এখানে যেতে পারি। তার মানে কি, একটা স্টেপ বাই স্টেপ এখানে আমাদের লিঙ্কেজেস রয়েছে। সেই লিঙ্কেজ করতে করতে আমি স্টার্ট থেকে এন্ড অব্দি আসছি। আফটার দ্যাট দেয়ার শুড বি এ জাম্প or there should be some kind of thing which will take us to the starting point again. তো এই কনসেপ্টটাকে ইমপ্লাই করার জন্য বা অ্যাপ্লাই করার জন্য আমাদের ফর বলে একটা আমরা স্টেটমেন্ট কিওয়ার্ড ইউজ করি। তারপরে while ইউজ করি। আবার অনেক সময় আমরা ডু while ইউজ করি। আচ্ছা, এক সেকেন্ড, লাইটটা বড্ড আসছে, আমি একটা জিনিস ঠিক করে দিই। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন while এন্ড ডু while? while এন্ড ডু while এর মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা বলতে পারবে? হ্যাঁ স্যার আছে। সেটা কি? হোয়াইল হচ্ছে ফার্স্ট কন্ডিশন, দেন স্টেটমেন্ট। ওকে, তারপর আর ডু while এ? হোয়াইলে স্যার হচ্ছে ফার্স্ট স্টেটমেন্ট দেন কন্ডিশন। আচ্ছা, এটা তো হলো এই যে কথাটা বললে কন্ডিশন দেন স্টেটমেন্ট, আর আগে স্টেটমেন্ট তবে কন্ডিশন, কথাটা ঠিক বলেছো। কিন্তু এই জিনিসটা করাতে কি এক্সাক্ট ডিফারেন্সটা দাঁড়ায়, মানে যখন আমি প্রোগ্রামিং করব বা ইনস্ট্রাকশন এক্সিকিউট করবো তখন কি ডিফারেন্সটা দেখা যাবে? এটা তুমি বললে যেটা বা আমার কোডিং এর স্ট্রাকচার হিসাবে, বাট যখন while এক্সিকিউট করবো বা ডু while এক্সিকিউট করবো তখন ডিফারেন্সটা কি দেখা যাবে? আচ্ছা, বলে দিচ্ছি। while এর ক্ষেত্রে আর ডু while এর ক্ষেত্রে মধ্যে একটাই ডিফারেন্স, the statements will execute at least once they will get executed, কিন্তু while এ স্টেটমেন্ট একবারও এক্সিকিউট না করতে পারে। তো কিরকম ব্যাপারটা, সাপোজ আমি while লিখলাম, এখানে আমি একটা স্টেটমেন্ট দিলাম, সাপোজ এ গ্রেটার দ্যান 5, তারপরে এখানে লিখলাম প্রিন্টএফ এ। ঠিক আছে, আমি এই স্টেটমেন্টটা পুরোপুরি লিখছি না, জাস্ট ইনকমপ্লিট হিসাবে লিখছি, তোমরা এটাকে বুঝে নেবে। ঠিক আছে, সাপোজ এ এর ভ্যালু আমার এখানে রয়েছে 3, তার মানে এই স্টেটমেন্টটা আমার ফলস হলো। যদি স্টেটমেন্টটা ফলস তার মানে তো এটা এক্সিকিউট করবে না। বাট সেখানে যদি আমার প্রিন্টএফ আর তারপরে যদি while দিই আমি, বা এখানে ডু, সরি, আর এখানে দিলাম এ গ্রেটার দ্যান 5,
তাহলে আগে একবার অন্তত ভেরিয়েবলটা বা এই প্রিন্টএফ স্টেটমেন্ট আমার এক্সিকিউট হবে, আর তারপরে কন্ডিশন চেক করার পর যদি ফলস হয় তাহলে আর এটা এখানে ফিরে যাবে না। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স, কি আমার অ্যাটলিস্ট এখানটায় এই প্রিন্টএফ স্টেটমেন্টটা একবার অন্তত এক্সিকিউট হলো, বাট এইখানটায় সেটা একবারও এক্সিকিউট হলো না। ঠিক আছে, সো বেসিক ডিফারেন্স হচ্ছে এখানটায়। এবার ফর লুপটা যদি আমি দেখি, ফর লুপটা হচ্ছে কি আমাদের খুবই একটা বেসিক স্ট্রাকচার। এটা হচ্ছে ফর লুপের স্ট্রাকচার, যেখানটা আমরা এখানটা একটা ইনিশিয়ালাইজ করি, এখানে আমরা কন্ডিশন প্লেস করি, আর এখানে আমরা একটা অ্যারিথমেটিক অপারেশন করি। ফাইন। আর এখানে আমাদের স্টেটমেন্টস থাকে, সাপোজ প্রিন্টএফ থাকলো। ঠিক আছে, এটা স্টেটমেন্ট হইলো। এবার আমার প্রশ্ন হচ্ছে, ক্যান এ while loop be converted to a for loop or a for loop can be converted to a while loop? আমি একটা ফর লুপকে while loop এর মতো লিখতে পারি, আর while loopটাকে কি ফর লুপের মতো লিখতে পারি? না স্যার, লিখতে পারবো না, দুটো পারি না কন্ডিশন স্যার। স্টেটমেন্ট আলাদা হয়ে যাবে। লিখতে পারা যাবে না? হ্যাঁ স্যার, লেখা যাবে স্যার। স্যার মানে লেখা যাবে, কিন্তু স্যার ওই ব্র্যাকেটের ভেতরে ওই কন্ডিশনটা সেম হবে না। কন্ডিশনটা শো হবে না? না না, শো না স্যার, শো করবে স্যার, ব্র্যাকেটের ভেতরে যেটা লিখছি আর কি ফর লুপে, সেটার যে স্টেটমেন্টটা হবে, আর হোয়াইল লুপ ব্র্যাকেটের ভেতরে লিখবো, তার কন্ডিশন দুটো আলাদা হবে। কন্ডিশনটা আলাদা হবে? না স্যার, মানে এই যে ফর লুপে যেমন ব্র্যাকেটের মধ্যে ইনিশিয়ালাইজেশনও করছি, কন্ডিশনও দিচ্ছি, আবার অ্যারিথমেটিক অপারেশনও করছি, হোয়াইল লুপের ক্ষেত্রে ব্র্যাকেটের মধ্যে শুধু কন্ডিশনটা থাকবে, তারপর যেখানে স্টেটমেন্ট গুলো থাকে ওইখানে আমাদেরকে ইনিশিয়ালাইজ করতে হবে ভেরিয়েবলটাকে, আর ওখানে অ্যারিথমেটিক অপারেশনটা করতে হবে। আচ্ছা, আর কোনো কিছু, কারো কিছু বলা আছে? এবারে যেখানটা অনেকেই বললে যে while লুপটা হলো, সেখানে আমি এখানে কন্ডিশনটা এখানে লিখলাম। আমি যদি কিছু ভুল লিখি বা তোমাদের কথা যেভাবে তোমরা বলেছো আমি সেই হিসাবে লিখছি, যদি তাতে আমি যদি ভুল বুঝে থাকি সেটা আবার কারেক্ট করবে। তো তোমরা যেভাবে বললে সেই হিসাবে হচ্ছে while, তারপরে এখানে আমি কন্ডিশন লিখলাম, আর এখানটা তারপর আমি কোনো একটা পার্টিকুলার স্টেটমেন্টে ইনিশিয়ালাইজেশনটা করলাম, তারপরে আমি অ্যারিথমেটিক অপারেশনটা করলাম। এবারে কোথাও না কোথাও আমাদের বাদ বাকি স্টেটমেন্ট গুলো এক্সিস্ট করছে। তো আমি কি ঠিক লিখেছি যা তোমরা বললে সেই হিসাবে, কি আমি ঠিক লিখেছি? বা তোমরা যা বলো সেই হিসাবে বলছি, এটাই ঠিক জিনিস তা বলছি না, বা এটাই ভুল জিনিস তাও বলছি না। আমি বলছি যে তোমরা যেটা বলেছো আমি সেই হিসাবে কি ঠিক লিখেছি সেটা কনফার্ম করা। হ্যাঁ স্যার, এরকমটা আমি বলেছিলাম। ওকে, ফাইন। এবারে এখানটা এটা ঠিক না ভুল এটা আমি কারেকশন করছি। এটা ভুল। কেন ভুল? কেননা ইনিশিয়ালাইজেশন যদি আমি ভেতরে করি আর কন্ডিশন চেক যদি আমি এখানে করি, তাহলে কোনোদিনও একটা ভেরিয়েবল কি প্রথমে আমাকে কম্পাইলারকে জানাতে হবে। কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। একটা ভেরিয়েবলকে তুমি ইনিশিয়ালাইজ করছো, তারপরে সেটাকে কন্ডিশনে চেক করা হচ্ছে, যেটা এইখানটায় হচ্ছে। আর তারপর তুমি যদি ওটাকে ইনিশিয়ালাইজ করো, তার মানে তো কম্পাইলার জানতেই পারো না যে এক্স্যাক্টলি কোন ভেরিয়েবলটাকে নিয়ে কথা বলছে, সেটা কি ইন্টিজার টাইপ না ফ্লোট টাইপ না ক্যাট টাইপ, সেটা তুমি জানালেই না। যদি ভেরিয়েবল টাইপিং আর জানতে পারলো কম্পাইলার, তাহলে কন্ডিশনটা চেক করবে কি করে, তাই না? তাহলে আমার কি করতে হবে, আমাকে ইনিশিয়ালাইজেশনটা while লুপের বাইরে করতে হবে। ইনিশিয়ালাইজেশনটাকে আমাকে while লুপের বাইরে করতে হবে, আর তারপরে আমি কন্ডিশন স্টেটমেন্ট রাখবো উইথ দ্য while কিওয়ার্ড, and after that আমি এই অ্যারিথমেটিক কিওয়ার্ডটাকে একদম ফার্স্টে, মিডলে, or any random locations or at the very end of all the statements আমি প্লেস করতে পারি। তো আমাদের ইনিশিয়ালাইজেশন কন্ডিশনটাই শুধুমাত্র while লুপের বাইরে হবে, কন্ডিশনটা while কিওয়ার্ডের সাথে হবে, আর অ্যারিথমেটিক অপারেশনটা ওটা while লুপের ভেতরে হবে। যদি এইভাবে লিখি তাহলে আমি বলতে পারবো যে this part and this part are similar in
ক্যারেক্টারিস্টিক। হ্যাঁ স্যার, এটাই বলছিলাম যে ফর লুপের ভেতরে ইনিশিয়ালাইজটা হয় ব্র্যাকেটের ভেতরে, আর হোয়াইল লুপে সেটা হবে না। ঠিক আছে ঠিক আছে। তো এটা হলো কি, আমি এভাবে একটা ফর লুপ আর একটা হোয়াইল লুপের মধ্যে আমি স্ট্রাকচারটাকে কিংবা ইন্টারচেঞ্জেবলি লিখতে পারি। এবারে কারোর ফর লুপ লিখতে সুবিধা হয়, কারোর হোয়াইল লুপ লিখতে সুবিধা হয়। এবার এখানে একটা কোশ্চেন, সেই কোশ্চেনটা হচ্ছে, আমি ওখানে উপরে যাই। এই কোশ্চেনটা জেনারেলি আইটি কোম্পানিতে বসলে বা কোনো, যখনই তোমরা কোনো সফটওয়্যার কোম্পানিতে বসবে, তখন ইন্টারভিউ পারপোজে তোমাদেরকে এই প্রশ্নটা আসতে পারে। এগুলো হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন। আমার প্রশ্ন হবে, একটা ফর লুপ, সেই ফর লুপে আমি এটাকে এদিকে লিখি, সাপোজ আমি ফর লুপটা এখানে লিখলাম, ইজ ইট আ ভ্যালিড লুপ, ইজ ইট এ ভ্যালিড স্টেটমেন্ট? Yes, sir. নো স্যার। এটা ভ্যালিড স্টেটমেন্ট নয়, তাহলে ভ্যালিড পাওয়ার জন্য কি করতে হবে? আর ইনভ্যালিড আর স্যার ভ্যালিড কোনটা বলতে হবে? স্যার ভ্যালিড করার জন্য প্রথমে তো আমরা যেটা ফর লুপে করাতে চাইছি সেই স্টেটমেন্টটাকে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, না হলে স্যার এটা একটা নাল নাল স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। যে ফর কি কাজ করবে, মানে কখন বেরোবে, কখন কখন এক্সিকিউট করবে, কখন সেই লুপ থেকে বেরোবে, এই জিনিসটা তো ফর লুপ বুঝতেই পারবে না। তার মানে আমাদেরকে এখানে অ্যাটলিস্ট একটা কন্ডিশন স্টেটমেন্ট দিতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখানে অ্যারিথমেটিক অপারেশন যদি না দিই? স্যার অন্য কিছুও দিতে পারি, কোনো মানে অপারেন্ড দিয়েও কাজটা করতে পারি, সেটা মানে প্রোগ্রামের উপর ডিপেন্ড করছে যে কি করতে চাইছি আলটিমেটলি। এখানে যে ইনফিনাইট লুপও চালাতে পারি। এই যে অ্যারিথমেটিক অপারেশনটা আমি এখানে লিখছিলাম, সেটা যদি এখানে না লিখে আমি যদি ফর লুপের বডির মধ্যে লিখি, তাহলে কি চলবে? না স্যার, চলবে না। মানে ব্র্যাকেট এই বডির মধ্যে কি দিই? আচ্ছা, আমি একটা কথা বলি, যদি সাপোজ এই যে ইনিশিয়ালাইজেশনটা এখানে না করে আমি যদি ফরের বাইরে করি, তাহলে কি চলবে? না স্যার, হবে না। না না, আগে করে দিলে হবে, আগে করে দিলে হবে। আমি যদি আগে ইনিশিয়ালাইজ করে দিই, ও সেটা নিয়ে নেবে। স্যার ধরুন স্যার এ একটা ভেরিয়েবল, ঠিক আছে, একে আমরা ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার মানে ইনিশিয়ালাইজ করে রেখেছি আগে থেকে। এবার আমরা ফর লুপের ভেতরে সেটাকে আবার যদি ইনিশিয়ালাইজ করতেও পারি, নাও করতে পারি, কিন্তু যদি করি তাহলে ডবল বার ইনিশিয়ালাইজ হয়ে যাবে, তখন ফর লুপ এরর দিয়ে দেবে একটা। বেসিক্যালি আমি একটা জিনিস আগে বলে নিই, তারপরে তোমাদের কথাগুলো কনটেক্সটে আমি কথা বলবো। তো প্রথমে যখন আমি while লুপে আসি, সেই ফর লুপে আসি, তখন ফার্স্ট statement to be executed is this initialization. After that condition check হয়, ফাইন। তারপরে আমি আসি হচ্ছে বডিতে, ফুল বডিটা এক্সিকিউট করার পর আমি আসি কোথায়? এই অ্যারিথমেটিক অপারেশনে। এই অ্যারিথমেটিক অপারেশনটা এক্সিকিউট করার পর আমি আবার আসি কোথায়? এই কন্ডিশন চেকে। সেখান দিয়ে আবার আমি বডিতে ঢুকি, আবার আমি অ্যারিথমেটিক অপারেশনটাতে আসি, আবার কন্ডিশন চেক করি, তারপর আবার বডিতে ঢুকি। এইভাবে আমার লুপটা চলতে থাকে। তো ফার্স্ট থিং টু বি ডান ইজ দিস ইনিশিয়ালাইজেশন, এন্ড দেয়ারআফটার হচ্ছে কি আমাদের কন্ডিশন চেক। এবারে যদি এখানে কোনো ইনিশিয়ালাইজেশন ও না পায়, তাহলে পরে ও দেখবে যে এই ভেরিয়েবলটা যেটাকে এখানে ইউজ করা হয়েছে ফর কন্ডিশন চেকিং, হ্যাজ ইট বিন অলরেডি ইনিশিয়ালাইজড প্রিভিয়াসলি? যদি থাকে, তাহলে সেই কনটেক্সট এটাকে ও পারভিউ করবে, আর তারপরে ও বডিতে ঢুকবে। যদি এটা ট্রু হয় তাহলে, যদি এটা ট্রু হয় তাহলেই তারপর আমি সেখান থেকে আবার অ্যারিথমেটিক অপারেশন আসবো। এবারে এই এখানে অ্যারিথমেটিক অপারেশন আমার যদি থাকতেই হবে, তার কোনো মানে নেই। সেই অ্যারিথমেটিক অপারেশন আমি এখানটাও অ্যাজ এ প্লাস প্লাস সাপোজ লিখলাম, লেখার পর আমি এখানে আসলাম, এখানে কিছু নেই, এবার দেখলো এখানে আসলো। এটা একটা সিম্পল এক্সাম্পল দিই, দুটো। সাপোজ একটা ফর লুপ রয়েছে which is like I equals to 1, I greater than 1, I plus plus। এবার এখানে সাপোজ লিখলাম printf etc। ঠিক আছে? তো এখানে কি হবে, প্রথমে আমি ইনিশিয়ালাইজেশনে আসবো, আসার পর আমি কন্ডিশন চেক করবো, ইয়েস ইজ ইট, সরি এখানে এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু করলাম,
তো এখানে আসলো, আসার পর এখানে প্রিন্টএফ স্টেটমেন্টটা এক্সিকিউট করলো, তারপরে এখানে আসলো কি অ্যারিথমেটিক অপারেশনে গেল। এখান থেকে ও আবার যাবে এখানটায়, তার মানে কি এখানে আবার কন্ডিশন চেক করবে, তার মানে কি এই আই প্লাস প্লাস মানে আই এর ভ্যালু এখন 2 হলো, হওয়ার পর কন্ডিশন চেক করলো উইচ ইজ ট্রু, দেন আবার এখানে আসবে, তার মানে এটা কি ইনফিনাইট লুপ অবধি চলে যাচ্ছে। সিমিলার কাজটা আমি যদি এখানে করতে চাই, আই ইকুয়ালস টু 1 ফর I greater than equals to 1, printf etc I plus plus, এটাও একদম কারেক্ট স্টেটমেন্ট। কেন? ইয়েস স্যার। আমি এখানে হ্যাঁ স্যার। ইনিশিয়ালাইজ করলাম, এখানে কিছু পেলাম না, কন্ডিশন চেক করলাম, তারপর প্রিন্টএফ করলাম, তারপর আমি এখানে আসলাম, এটাকে ভ্যালুটা ইনক্রিমেন্ট করলাম, এখানে আসার পর দেখতে কিছু নেই, তো আলটিমেটলি কোথায় যাবে, এখানে চলে আসবে, আসার পর আবার সেম যাবে। সো দিস ক্যান অলসো বি ডান। হ্যাঁ স্যার। এইভাবেই যে প্রোগ্রাম লিখতে হবে তা কোনো মানে, জাস্ট আমি প্রোগ্রামের একটা কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য জিনিসটা দেখালাম, ঠিক আছে? তো এটা হচ্ছে কি ফান্ডা রিগার্ডিং দ্য লুপস। সিমিলারলি আমি যদি এই জিনিসটাকে পুরোপুরি ভাবে যদি আমি অবজার্ভ করার চেষ্টা করি, তাহলে আমি বলতে পারবো দিস ফর লুপ ক্যান বি রিপ্লেসড উইথ while, দিস ফর কিওয়ার্ড ক্যান বি রিপ্লেসড উইথ while। যদি আমি তাই করি, এখানে ব্যাকরণ বলে গেছি, তো যদি আমি while কিওয়ার্ডটা এখানে লাগিয়ে দিই ফরের জায়গায়, আর এখানে যদি আমি এই সেমিকোলন গুলো সরিয়ে দিই, তাহলে পুরো জিনিসটা আমার while লুপই দাঁড়াচ্ছে। হ্যাঁ স্যার। ঠিক আছে? তো এভাবে আমি ফর লুপ আর while লুপটাকে আমি দেখতে পারি। এবারে ডিপেন্ড করে কি কার কোনটাতে কমফর্ট জোন আছে, সে সেই হিসাবে লুপ ইউজ করতে পারে। আচ্ছা, আই থিঙ্ক লুপে কারো কোনো ডাউট নেই। স্যার একটা ওই স্যার ওই কোশ্চেনটা যেটা আপনাকে করেছিলাম, ওই যদি ডবল বার ইনিশিয়ালাইজ হয়ে যায় মানে আই ইকুয়ালস টু 1 আর পরের ভেতরে আমি আই ইকুয়ালস টু 1 লিখে দিলাম, তাহলে কি এরর আসতে পারে? আচ্ছা, আমি এইদিকে আসছি তাহলে, এই প্রশ্নটার উত্তর দিতে আসছি। সাপোজ আমি একটা ফর লুপ লিখলাম, আই ইকুয়ালস টু সাপোজ 10, এবার আই হলো আমার লেস দেন 20, সরি 20, আই প্লাস প্লাস। এবার যদি তাই হয়, আমি এর ভেতরে আসলাম, কিছু একটা প্রিন্টএফ স্টেটমেন্ট করলাম, সাপোজ আমি এখানে আই ইকুয়ালস টু ইন্ট আই ইকুয়ালস টু 10 1 করে রেখেছি। তার মানে এখানটা আমার কি হলো, ফার্স্ট কম্পাইলারকে আই বলে একটা ভেরিয়েবল জানানো হলো, তারপর একটা মেমোরি অ্যালোকেট করা হলো, সেখানে 1 ভ্যালু স্টোর করা হলো। এবার যখন আমি এখানটায় আসছি, তখন কি করছে, এখানটা ইনিশিয়ালাইজ নয়, এখানে রিঅ্যাসাইনমেন্ট হচ্ছে হোয়াট দ্য ভ্যালু 10। এবারে তারপরে বাদ বাকি যা আসছে আসছে সেরকম কাজ হলো। কিন্তু সমস্যাটা কোথায় হতে পারে, প্রবলেমটা কোথায় হতে পারে, যদি আমি এখানটায় এটাকে মুছে আমি লিখি, যদি এখানে মুছে আমি লিখি ক্যার আই ইকুয়ালস টু সি, যদি আমি এই জিনিসটা করি, সেই কন্ডিশনে প্রবলেম হতে পারে, বাট বাট এখানে প্রবলেমটা কেন হবে না, কেননা এই ফর লুপের যে বডিটা আছে, তার যে স্কোপটা আছে, সেই স্কোপটার মধ্যে ভেরিয়েবলটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? এর বাইরে যখন তুমি আই ইউজ করবে, তখন তোমাকে আইটাকে অ্যাজ এ ইন্টিজার ইউজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যাঁ স্যার। তো আই থিঙ্ক ফর আর while লুপ মানে লুপ নিয়ে কারো কোনো ডাউট নেই, শুধু কয়েকজন স্যার। বাকি রেসপন্ড করছো না। এতজন আছো, 30 জনের মতন আছো, 28 জনের মতন আছো। আচ্ছা, আজকে কি কেউ নিউ কামার আছে? হ্যাঁ 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 ইয়েস স্যার, আমি। ফাইন, একজনই আছে, ঠিক আছে। তো কয়েকজন ছাড়া বাকি কেউ তোমরা রেসপন্ড করছো না। তো আমাদের লুপটা শেষ হলো, এবার আমরা আসছি কন্ডিশন স্টেটমেন্ট।
এবারে কন্ডিশন স্টেটমেন্টে আসলে আমাদের ইফ এলস ইফ এলস ইফ এই তিন ধরনের আমরা কিওয়ার্ডসও ইউজ করি বিফোর মুভিং ইনটু দিস কন্ডিশন স্টেটমেন্টস। কন্ডিশন যেগুলো আমরা ইউজ করি সেগুলো আমরা কি কি ধরনের লজিক ইউজ করি, একটা হচ্ছে অ্যান্ড, একটা হচ্ছে অর, ঠিক আছে, নট, এই তিন ধরনের আমরা কন্ডিশন অপারেটর ইউজ করি। এক সেকেন্ড দাঁড়া। স্যার কথা শোনা যাচ্ছে না। স্যার বলেই গেল আসছে। আরে স্যার বলেই গেল দাদা। ওকে ওকে। আচ্ছা, তো এই তিনটে আমরা অপারেটর ইউজ করি, এগুলোকে বলা হয় কি অপারেটর। আর এদের সাথে যেগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে অপারেন্টস, ঠিক আছে, অপারেন্টস। এগুলোকে বলা হয় কি অপারেন্টস, ঠিক আছে। তো এগুলো আমাদের বাইনারি বাইনারি অপারেটর আর ইউনারি অপারেটর দুই ধরনের হয়। ফাইন। তো এবারে একটুখানি ডিস্টারবেন্স হচ্ছে, একটুখানি চেষ্টা করা বোঝার, ঠিক আছে। এই দুটো হচ্ছে আমাদের বাইনারি, আর এটাকে বলা হয় ইউনারি, ইউনারিয়া। ঠিক আছে। কেন? কেননা এখানে দুটো আমরা অপারেন্ট ইউজ করি আর এখানে আমরা সিঙ্গেল অপারেটর ইউজ করি, ঠিক আছে। এবারে এগুলো ইফ ইফ এলস এলস ইফ, ঠিক আছে, তিন ধরনের জিনিস হলো। এখানে কোনো লুপ কন্ডিশন, ঠিক আছে। আমাদের তিন ধরনের এখানে আমাদের কিন্তু কোনো লুপ হবে না, জাস্ট কন্ডিশন চেক হয়ে স্টেটমেন্ট বডিটা এক্সিকিউট হবে, দ্যাটস ইট, ডান। সাপোজ ইফ এখানে কন্ডিশনস আমরা এখানে স্টেটমেন্টে লিখবো আর তারপরে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টের বডিটা এক্সিকিউট হবে, ডান। এখানে কিন্তু আমরা কোনো লুপ যাব না। অনেকে এই জায়গাটা কিন্তু কনফিউজ হতে পারে যে এখানটা ইফ লিখেছে, আগে ফর লেখা হয়েছিল, সুতরাং আবার চলে যাবো, সরি ওয়াইল লেখা হয়েছিল, সুতরাং সিমিলারলি এখানে আমরা লুপে যাব, কিন্তু তা নয়। এখানে কিন্তু আমরা এক্সিট করে যাব। এখানে বলা হয় কি এক্সিট করা, ঠিক আছে। এখানে এই স্টেটমেন্ট, দিস স্টেটমেন্টস আর রান অনলি ওয়ান্স, ঠিক আছে। আর ইফ কন্ডিশন হলো, তার সাথে লিখলাম আমি এলস। এখানটায় কি হবে, এটা পার্টিকুলার কন্ডিশন হলো আর এটা হলো কি ডিফল্ট কন্ডিশনস। যেরকম সাপোজ আমি একটা নাম্বার লাইন নিলাম, সেই নাম্বার লাইন আমার 0 1 2 এরকম করে যাচ্ছে আর এদিকে -1 -2 আছে। সাপোজ আমি একটা ভেরিয়েবল নিলাম which is placed over here means a is equals to 2। যদি আমার কন্ডিশন রাখা হয় if a is greater than 2, তার মানে all the values
আফটার টু, যদি তা হয় তাহলে আমি এই বডিতে এন্টার করব, আর এলস আমাদের আমাদের যা যা কন্ডিশন ছিল সব ডিফল্ট কন্ডিশন দাঁড়াবে, আর দ্যাট উইল বি এক্সিকিউটেড অ্যাজ এলস স্টেটমেন্ট। ক্লিয়ার? স্যার আরেকবার বলবেন, ওই জায়গাটা কেটে গেল ভয়েসটা আপনার। আচ্ছা, বলছি, আমি যদি এখানে এ এর ভ্যালুটাকে 2 ধরি, নাম্বার লাইন হিসাবে এটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, ঠিক আছে? আমি এটাকে আরেকবার রিপিট করেছি। সাপোজ আমি দুবার লিখছি এ গ্রেটার দ্যান 2 এলস, আবার এখানটা লিখছি আমি ইফ এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 এলস। এবারে এই জিনিসটাকে আমি লিখলাম ফর লুপ হিসাবে, মানে আমি নাম্বার লাইন হিসাবে লিখছি। তো এবার আমি এখানটায় এ ইকুয়ালস টু 2 লিখলাম, ঠিক আছে? যদি এ ইকুয়ালস টু 2 হয় তাহলে পরে এখানটা কন্ডিশনটা কখন ট্রু হবে, যখন আমার এ এর ভ্যালুটা 3 হবে, মিন্স 2 অন 3 অনওয়ার্ডস। আর যদি আমি এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 বলি, তারপরে কি হবে, আমার এ এর ভ্যালুটা 2 অনওয়ার্ডস যদি হয় তাহলেই ট্রু হবে। এছাড়া মানে এটা হচ্ছে আমার ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, আমি ডিমার্কেট করে রাখছি। এটা হচ্ছে সেকেন্ডের জন্য, আর এটা হচ্ছে ফার্স্টের জন্য। যে ফার্স্ট ইফ এলস লিখেছি, এখানে যদি আমার 3 বা 3 এর বেশি ভ্যালু হয় তাহলে আমার ট্রু হয়ে এই ভেতরে এক্সিকিউট করবে। আদারওয়াইজ সেটা এলস কন্ডিশন হবে, মানে ডিফল্ট কন্ডিশন হবে। মানে কি, এই ওয়ানের ক্ষেত্রে এখান থেকে যা হবে, সরি এখান থেকে যা হবে সেগুলো ডিফল্ট হবে, ঠিক আছে? সিমিলারলি সেকেন্ড কন্ডিশন হিসাবে যখন আমার আসবে, তখন এখান থেকে যা হবে সেগুলো আমার ডিফল্ট হবে। তো আমার এই দুটো ডিফারেন্স হচ্ছে। জাস্ট ডিফারেন্সটা কেন হচ্ছে, জাস্ট আমি ইকুয়ালস টু লাগিয়েছি বলে ফার্স্ট কন্ডিশনটা 1 থেকে শিফট হয়ে 2 তে চলে আসছে, আর ডিফল্ট কন্ডিশনটা শিফট হয়ে 2 থেকে 1 এ চলে আসছে। তো এই দুটো বেসিক ডিফারেন্স আমাদের মাথায় রাখতে হবে। তার মানে কি, এই এ গ্রেটার দ্যান 2 যদি হয় তাহলে ওটা ট্রু হবে, আর ইফ এর স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। এলস আমার ডিফল্ট কন্ডিশনটা এক্সিকিউট হবে, যেটা নিচের দিকে থাকবে। সিমিলারলি সেকেন্ড কন্ডিশন, যদি আমার 2 বা 2 এর পরে যদি ভ্যালু হয় এ, তাহলে আমার ইফ কন্ডিশনটা এক্সিকিউট হবে, এলস আমার তারপরের থেকে এক্সিকিউট হবে। ক্লিয়ার? এখানে কারো কোনো ডাউট? নো স্যার। নো স্যার। এবার আমি যদি এখানে বলি আরেকটা কন্ডিশন, সেটা হচ্ছে কি ইফ কন্ডিশন, সাপোজ এখানে লিখলাম কন্ডিশন 1, তারপর লিখলাম এলস ইফ, এখানটা আমি এবারে কন্ডিশন 2 প্লেস করতে পারবো, কিন্তু সেখানে আমাকে আবার এলস লিখতে হবে। এখানটায় সিমিলার ওই এক্সাম্পলটাকে যদি আমি নিই, তো এখানে কন্ডিশন 1 আমি রাখলাম এ গ্রেটার দ্যান 2, আর এখানে রাখবো এ ইকুয়ালস টু 2। তাহলে কি হবে, এখানে যদি আমার এটা 1 হয়, এটা 0 হয়, এটা 2 হয়, এটা 3 হয়, তাহলে কি হবে, কন্ডিশন 1টা কখন ট্রু হবে, যখন এ অর বিয়ন্ড, সরি 3 অর বিয়ন্ড 3 যদি আমার value থাকে, তাহলে পরে আমার কন্ডিশন 1টা ট্রু হবে। এলস ইফ এ কন্ডিশন 2টা কখন ট্রু হবে, যখন আমার এ এর ভ্যালুটা এক্স্যাক্টলি 2 তে স্ট্যান্ড বাই করছে। আদারওয়াইজ বা ডিফল্ট কন্ডিশন হবে কি আমার 1 অ্যান্ড ব্যাকওয়ার্ডস। যদি তা হয় ভ্যালু, তাহলে পরে আমি বলবো যে ওটা এলস কন্ডিশনে চলে আসবে। এখানে আমি এটা ব্র্যাকেট দিই, ঠিক আছে? তো এটা হচ্ছে কি ইফ, এলস ইফ এলস এর তিনটে ধরনের আমাদের স্টেটমেন্ট গুলো। এখানে কারো কোনো ডাউট? নো স্যার। আচ্ছা, আমি আজকে ভেবেছিলাম একটা কোনো টপিক অ্যাটলিস্ট ধরবো, তবে আজকে টপিক ধরছি না, ঠিক আছে? আমি আজকে ক্লাসটা এখানে শেষ করছি। নেক্সট ক্লাস হবে, ঠিক আছে? আমার নেক্সট ক্লাস আমরা কমপ্লিটলি, এখানে আমি যেমন তোমাদের এত কিছু কোডিং এর ফরম্যাটে দেখালাম, নেক্সট ক্লাস অনওয়ার্ডস উই উইল সি অনলি সিউডো কোডস। সেই সিউডো কোডস কি হয় সেটাকে আমি একটা ছোট্ট করে একটা 10 মিনিটের একটা লেকচার দিয়ে হালকা করে শর্টে জিনিসটা বুঝিয়ে তারপরে আমি আমাদের টপিকে ঢুকবো, উইচ ইজ এডিটি। এডিটি মিন্স অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ। ডেটা টাইপ। হ্যাঁ, ইয়েস স্যার। ডেটা টাইপ।
তার মানে তোমরা কিছুটা পড়েছো, ভালো, এনথুজিয়াস্টিক হওয়া ভালো। তো নেক্সট ক্লাস আমরা এডিটিং শুরু করবো। ক্লিয়ার? ওকে স্যার। আমি আজকে ওকে স্যার। কিন্তু অ্যাটেন্ডেন্সটা নিই। স্যার বলছি আমাদের কি নেক্সট উইকের মধ্যে আপনি এক্সাম নেবেন? 1 তারিখ বা 4 তারিখের মধ্যে আছে, তো আমি হ্যাঁ স্যার। স্যারের সাথে এটা তোমাদের এক্সামটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে? ওকে স্যার। যা জিজ্ঞেস করেছি, সরি, যা পড়িয়েছি এতদিন ধরে, এর মধ্যে কি হবে, বাইরে কিছু থাকবে না, চিন্তা কিছু কিছু না। ওকে স্যার। আচ্ছা বললো, আচ্ছা, প্রথমে যারা নতুন এসছো তারা নিজেদের নামটাকে এক এক করে চ্যাট বক্সে লিখবে। আমি আগে নামগুলো এন্ট্রি করিনি, আহ, তারপরে আমি শুরু করছি। তুহিন মান্না, দাঁড়াও। আচ্ছা, এক সেকেন্ড, আমি স্ক্রিনটা শেয়ার করি, যদি কারোর মনে হয় যে না ভুল লিখছি, ইউ ক্যান কারেক্ট মি। তুহিন মান্না। আচ্ছা, নেক্সট কি আছে বলো? চ্যাট সেকশনটা যেতে হবে না আমাকে। চ্যাটটা কোথায় কি যায়? স্যার, বলো। স্যার আমার নাম আছে স্যার।